তার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসা। তিনি চান বাংলাদেশে ফিরে আসতে দলকে সংগঠিত করার কাজ করছেন। তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, ইউকে ইউএসএ কোথাও নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা নিজের মুখে আজ তাক বাংলাকে জানালেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায়। সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটতরাজ চলে। বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন থানায় আক্রমণ চালানো হচ্ছে। এই অবস্থায় দেশবাসীদের একজোট হওয়ার ও সমস্ত সাংবিধানিক রদবদলের ডাক দিয়েছেন ছাত্র নেতারা। তারা সাংবাদিক সম্মেলন করে বলেন, এদেশের মানুষ এখনো সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি, এখন থানা পুলিশের ওপর হামলা হচ্ছে, আওয়ামী লীগের নিরীহ মানুষের ওপর হামলা হচ্ছে। আর এই অবস্থায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সরাসরি আজ তাক বাংলার মুখোমুখি হন। তিনি জানান যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের দল আছে, আমাদের দল হাসিনাকে নিরাপদে রাখতে পারে, আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আওয়ামী লীগ মরে যায়নি। তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, ইউকে ইউএসএ কোথাও নয়। ওনার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। তার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসার। তিনি চান বাংলাদেশে ফিরে আসতে দলকে সংগঠিত করার কাজ করছেন। আমাদের নেতাকর্মীদের যখন হত্যা করা হচ্ছে তখন দেখলাম তাদের নিরাপদে রাখতে হবে, আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে। মানুষ দেখুক আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই, আমার মায়ের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমি কনফিডেন্ট এক্ষুনি যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবারও জিতবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের দল হচ্ছে দেশের সবথেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে। মানুষ দেখুক যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। বৈদেশিক কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না, তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা। আমার মার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে, একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আর সেটার জন্য কিছু
প্রয়োজন নাই। সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয়। এটা যদি একটা খোলামাঠ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন আবার জিতবে। তার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসার। তিনি চান বাংলাদেশে ফিরে আসতে, দলকে সংগঠিত করার কাজ করছেন। তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, ইউকে ইউএসএ কোথাও নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা নিজের মুখে আজ তাক বাংলাকে জানালেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমাদের দল হচ্ছে দেশের সবথেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে। মানুষ দেখুক যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। বলেছি কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না, তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা। আমার মার জান বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।